আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। কলা একদম বেশি পেকে গেলে ফেলে না দিয়ে এ ধরনের রেসিপি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। আজকে আমি কলার ভাজা কেক অথবা কলার বড়া তৈরি করে খেতে পারেন এভাবে পাকা কলা থাকলে। এখানে আমি 3টি কলা নিয়েছি, একদম পেকে যাওয়া কলা, আর দিয়ে দেব 3টি ডিম ভেঙে। কলার পরিমাণ এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই, 3টি কলা দিলেই হবে। এখন আমি কলাগুলো একদম ম্যাশ করে নিব। ডিম সহ কলা আমি ম্যাশ করে নিচ্ছি এভাবে। এখন আমি একটি বলে ঢেলে নিব। কলাগুলো একদম ম্যাশ করা হয়ে গিয়েছে। এই বোলটায় ঢেলে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে হ্যান্ড উইক্স অথবা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এটা করে নিতে পারেন। এবার আমি হাফ কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম। মিষ্টি বেশি খেতে চাইলে সেক্ষেত্রে মিষ্টিটা বাড়িয়ে দিতে হবে। ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, চিনিটা যাতে গলে যায়। এখন আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন আমি এভাবে ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। হাফ টিস্পুন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, একটু মিক্স করে নিচ্ছি। এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে। হাফ টিস্পুনের মতো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে এখন আমি কালারটা একটু ভালো আসার জন্য হাফ টিস্পুন অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ঘন একটি ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। ডুবো তেলে ভাজতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন হালকা একটু গরম হলেই আমি আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিব, আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তা না হলে খুব দ্রুত উপরের অংশ পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। একদম লো আঁচে এটা ভাজতে হবে, তাহলে অনেক ফুলে যাবে। 3 থেকে 4 বারে আমি এগুলো ভেজে নিয়েছি। এখন আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আরও একবার এভাবে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে অনেক বড় বড় হয়, এটা ফুলে। এখন উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। 3টি কলা আর 3টি ডিমে চমৎকার একটি রেসিপি, এভাবে আপনারা ট্রাই করতে পারেন। পাকা কলা ফেলে না দিয়ে ঝটপট বাচ্চাদের অথবা বিকেলের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি একে একে। সবগুলো ভাজা কমপ্লিট। এবার আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি এক পিস ভেঙে দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে। একদম কেকের মতো সফট। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।